আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল টাইমে দেখো আমি সবজি বাগানে আইছি কত গাছা শাক নেবার লাগিয়া। তো আজকে নিমু নালি শাক নিয়ে রান্না করবো সকালে। আর আজকে ফার্স্ট আরি তুলিয়ার ফার্স্ট নাই আর একদিন নিছি নিলেও আরি মিষ্টি লাউর পাতার লগে নালি পাতা কিছু নিছি নিয়া এক কানো করিয়া তিন জাতের শাক মিলাইয়া রান্না করছি। তো এখন নিমু শুধু নালি শাক নিয়ে রান্না করবো, খুব মজা লাগে আর খালি নালি শাক রান্না করে খাইতে। আর কয় জাতের শাক একটা নহরি রান্না করে খাইতে অন্য মজা, আর একলা এক জাত শাক করে শাক রান্না করে খাইতে এক মজা। তো এই শাকটা আর বেশিরভাগ কাঁঠালের বিচি দিয়া পাখনা কাঁঠালের বিচি দিয়ে আর খাইতে খুব স্বাদ লাগে। তো পাখনা কাঁঠালের বিচি তো এখন নাই, কাঁঠাল তো এখনো পাকিছে না, আর শাক তো খাইবার লাগ হয়ে গেছে। তো মাঝে মাঝে দেখা যায় আমার শাকের পাতাগুলা ফুলি যার ফুলা রোগে পাইলার আরি। তো প্রতি বছর এইরকম হয়, শাকের পাতাগুলা ফুলি যায় অত বড় হওয়ার পরে আর গাছগুলা দেখা যাইব 1 হাত 1.5 হাত পর্যন্ত লম্ব হয়েছে, হওয়ার পরে দেখা যায় পাতা ফুলি যায়। তো পরে আমি আগ ভাঙ্গি ভাঙ্গি ফালাইয়া দেই, পরে দেখা যায় সুন্দর মতো পাতা দিয়া ওর। তো এখনও আরি পাতা পাতা দেখা যায় 1-2 গাছ ফুলা শুরু হয়ে গেছে। তো আমি চাইছি বালা বালা গাছ যেটা ওটার আগ ভাঙ্গি ভাঙ্গি নিয়ার আর ফুলা যে তাইতার ওর। তো এখানে আমার শাক তুলে হয়ে গেছে, এখন পুকুরের মাঝে ডাইরেক্ট লইয়া যাই আর গিয়া পুকুরটাকে দইয়া লইয়া আইমু আর আনিয়া তারপরে রান্না করবো, আপনারা দেখতে থাকবা। তো এখানে আমি শাকগুলা ধুইয়া আনি রাখছি জলের মাঝে পানি জড়িত, পরে কাটিমু। এখন শাকের দুলাটা বয় দেই। আর শাক ইটা তো রান্না একদম সহজ। আর এই শাকের মাঝে শুটকি কাটে না, শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ নাগামরিচ একটা দিলাম, আর একটু আলু 2টা আলু দিছি ছোট ছোট করে কাটিয়া একদম পাতলা করে কাটিয়া, আর কিছু লবণ দিমু। আর ভাজা মাছ তাহলে দিলে ভালো হয় আর কাটা পারলাইয়া। আর শুটকি এই শাকও কাটে না, শুটকি দিলে খাইতে ভালো লাগে না। তো শাকের দোলা বয়ে তুই এখন লাগছে এই শাকগুলা হাঁটাত, তো পুরা বারিক করে হাঁটিতে লাগবো, বারিক করে হাঁটিলে খাইতে মজা লাগে। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এখানে আমার রান্না বান্না শেষ। আজকে খালি নিরামিষের আইটেম। এই যে দেখো শাক রান্না করলাম একখানো, আর একখানো আছে উড়ি বাজার আমাইশুরি ভাজা, একখানো আছে মসুরি ডাল। তো তিনটা আর এই তিনও আইটেম নিরামিষ। নিরামিষের আজকে খানি। তো এই ভিডিওটা হইল গিয়া এই যে 2 তারিখের ভিডিও। আমরা ইলেকশন আসলো আর ইলেকশনের দিনের ভিডিও। তো আমার শ্বশুরের বাড়ি আজকে দেখা যায় প্রেশারটা একটু বাড়ি গেছে না লো হয়েছে। আজকে মাথা লইয়া উঠতে পারতাম না, পরে আপনারা বাইয়া ডাক্তার আনছেন। তো প্রেশার না চেক করলে তার বোঝা যান না প্রেশার বাড়ায় না কমে গেছে, এইটা তার কিছু বোঝা যান না। তো ডাক্তারে আইয়া এই যে প্রেশারটা আর চেক করা, প্রেশার মাপা আমার এখন। তো পরে দেখা গেছে আর প্রেশার তো নর্মাল, আর এখানে আর মাথা লইয়া উঠা যান না। তো ডাক্তারে পরে ঔষধ দিছে আর হয়তো অন্য কিছুর বেদনা হইতে পারে মাথার। আর প্রেশার দেখা যায় মনে তার তো হাই প্রেশার, আজকে তো প্রেশার হাইও বোঝা যান না, লো বোঝা যান না, একদম নর্মাল দেখার। তো কিছু ঔষধ আর এমনি চেক করিয়া আর কিছু ঔষধও দিয়া গেলা। আর এই যে বাচ্চারা যেটা দেখতে পাচ্ছে আমার আর 2টা বাচ্চারা আছেন, আমার বাইরের ছেলে 2টা আর আমার দেওরা আপনার মেয়ে 2টা। তো তারা আইসেন আর তারা মা বাবা সব বুট আইসেন, আবার সময় তারা আমরা বাড়ি দিয়া গেছেন। তো শুক্রবারের ভিডিও আর শুক্রবার সকালের ভিডিও এটা। তো তাদের সারা বুটো গেছেন গিয়া আর বাচ্চারা আমরা বাড়ি রাখিয়ে গেছেন আর যাওয়ার সময় নিবা। আর আমরা আর বুটো যাব হয়েছে না। তো অনেক ভিড় আর বুটো আরি। তো আমি ভাত রেডি করিয়া আর তারা ছেলেটার হাল ডাকিয়ে ভাত খাবার লাগিয়ে আমার ছেলেও তো ছোটটা আইতে একটা বার পাইয়া না, তারা কোনবা সাইকেল লইয়া গেছেন গিয়া। তো আমার বাইরের ছেলে যেটা বলা ওইটারে বিচারি পাইতরা না, তারা তিনটাই খালি বিচারতরা বিচারতে বিচারতে আর পাইছেন না। লাস্ট পর্যন্ত হইলাম তোমরা আইয়া খাইলাও তিনজনে, আর তারা পরে আইয়া খাইবা। আমার বাইরের ছেলে একটা আর আমার ছেলে তারা গেছেন গিয়া কোন দিকে আরি সাইকেল লইয়া মোটামুট। তো পরে আইসেন আইয়া খানি টানি শেষ হয়ে গেছে, এখন বাসন লইয়া আমি লাগছে সব বাসন মানজাত। বাসনগুলা মানজিয়া তারপরে আমার খানি হয়েছে না, সবার খানি শেষ, শুধু আমি রয়েছে খাওয়ার বাকি। হলাম কিছু বাসন দইয়া সব রাখি দেই। আরও কুটুম বেজান আইসলে আরে, তো কোনো কিছু আমি আর ভিডিও করতে পারছি না, অনেক কুটুম আইসলে আমার বাড়ি। তো সব আইতরা যাইতরা আরে বুটো তো আইতরা আমার পুরান বাড়ি সারাও আরে আইসন গেছেন। আমরা তো এক ওয়ার্ডও রয়েছি, আমরা তো ওয়ার্ড আলগানি হয়েছে না, শুধু আমরা ডুলি আইছি আর কিন্তু ওয়ার্ড জায়গাত রয়েছে। তো সব আমার বাড়ির পাশে পড়ছে স্কুল, যে স্কুলে আরই ভোট দেবো তো সেন্টার করছে আমার বাড়ির দ্বারও। তো ওখানে সব বুটো আইলা সব আইয়া হসব করে দেখি দেখি গেলা সারা। তো আমরা স্কুলের দ্বারও পড়ায় সারা কুটুম দেখি লাইছি। তো আরি ফরির যত আছেন তাই যেন আইসেন মাঝে মাঝে আরি হামাইছেন ইয়া বাড়ির ভোট দিয়ে যাওয়ার সময়। তো আজকে ভোট দেবো হয়েছে না আমরা, কারণ ওলা হয়েছে আর এত মানুষ ভিড়। আর পঞ্চায়েত ভোট এটা তো আর মানুষ বাড়াই লিছে আমরা এই ওয়ার্ডও 2-3 ওয়ার্ড একখানো করিয়া আর এক ওয়ার্ড বানাই লিছে। আর এত মানুষের ভিড় হয়েছে, অর্ধেক মানুষে ভোট দিছেন অর্ধেক মানুষে দিছেন না, আমরা যাইতেও পারছি না। তো কুটুম আইতরা যাইতরা আর তবুও গেলাম না, তবুও কিন্তু এত ভিড় শুনি আর যাই না, এত লম্বা লাইন যেমনি শুনি একটু পর আরই আমার ছেলেরে দিয়া ওই দেখি আগে যাও কেমন মানুষ কেমন লাইন লম্বা আইয়া ওখানে নিতে যে লম্বা লাইন এটা উবাইতে পারতাই নাই। তো আমার বাড়ির পুরান বাড়ি যত আইসন সবে আর 4 ঘন্টা 5 ঘন্টা লাইনিত খাড়া হইয়া এরপরে ভোট দিয়ে আইসন। তো আমি হয়েছে ইলা পারতাম না, আমি 1 ঘন্টাও খাড়া হইতে পারতাম না লাইনিত, আর ভোট হইতে পারতাম না। অর্ধেক মানুষ রয়েছেন ভোট দেওয়ার বাকি আর দিতে পারছেন না, আর অর্ধেক দিছেন। সময় শেষ হয়ে গেছে, রাত 10টা পর্যন্ত ভোট হয়েছে। এরপরে মাইর হয়েছে লড়াই, মায়ের কতটা যেন হয়েছে, পুলিশের গাড়ি আইছে থানার গাড়ি আইছে কতটা হয়েছে মোটামুটি আর সব জায়গায় এইরকম হয়েছে। এবার পঞ্চায়েত ভোটও সব জায়গায় মাইর হয়েছে। আর ভোট তো পুরাপুরি হয়েছে না, কারণ এই ভোটের তারিখটা আসলো 2-3 মাস আগে আর 3-4 মাস আগে। তো বটিটা কাটাকুটি হরিয়া এক ওয়ার্ডের মানে অন্য ওয়ার্ডও অনেক দূরে দূরে লইয়া গেছে গিয়ারি, পরে তা সে সমাধান হয়েছে। আবার জায়গায় জায়গায় আইছে, জায়গায় জায়গায় আইলেও আরই মানুষ বাড়াই লিছে ওয়ার্ডে ওয়ার্ডে। আর লাগিয়া সবারে ওয়ার্ডও আগে আসলা 700, 750, 800, এখন হয়ে গেছেন 1400-1500। 1400-1500 মানুষে ভোট কিলা দিবা। 7:30 থেকে রাত 10টা পর্যন্ত ভোট হয়েছে, মাঝে মাঝে মাইরও লাগছে। আর অর্ধেক মানুষ রয়েছেন ভোটের বাকি আরই। তো যাই হোক আপনারা লগে গল্প করে করি আমার এই যে বাসনগুলা শব্দ হয়ে গেছে, সব এখন গুছাই রাখি। আর তো এখানে দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে, আর আমার হাঁসগুলা দেখো জমিনের মাঝে। তো তারার এমন আকল হয়েছে সকালে খানি দানি খাইয়া যায় জমিনও, আর বিকালে বাড়িতে আইন কোনোদিন দুপুরের টাইমে একবার বাড়িতে আইন পেটো লাগি গেলে খাওয়া তাই নারি। তো খানি দানি খাইয়া আবার যান গিয়া
আর বেশ রোদ উঠিলে একটু সময় দম লাগুন ঘন্টা 1.5 ঘন্টা দেখায় ঘরের পিছন দিকে বইতে আসন। আর এই যখন তার বন্ধু আরো 4জন আছেন আর কার বাড়ি দাঁড়িয়ে আরো 4টা হাঁস এগুলো লাগি দেশি হাঁস আর আমার এগুলো তো দেশীয় করে বোঝা যায় না এগুলো হয়তো খাজ হাঁস অনেকে হয় নিতা খাজ হাঁস আর অনেক বড় বড় আরি হয় নিতা। তো আমার ননদের হাঁস এগুলো তো যত বড় আনছিলাম আমি আর দুই অত বড় 10,000 হয়ে গেছেন মাসাল্লাহ। আর তারা তো বসে দেওয়ার বাদ দিয়ে আমি খাবাই আর কয়দিন দানা খাবাইছি এখন আর দানা খাবাইয়ার না বসে দেওয়ার বাদ দিয়ে খাবাইয়ার। আর হাঁস এটা তো বেশিরভাগ চেরবি থাকে এর লাগিয়া দানা খাবানি ঠিক নাই আরো বেশি চেরবি ধরবো। তো এখন দুপুর 12টা বাজে আমি আইয়া বানাইছি চা। তো চা বানাইয়া দিলাম টান 3জন রে আমার শ্বশুর শাশুড়ি আপনারা বাইয়া সবারে দিলাম লিগার চা। আর আমার আজকে বলা মনে চার 1 কাপ চা খাইতাম আমি তো ইলা খাই না। আমি খাই শুধু আর সকালে চা না খাইলে হয় না খাইতেও লাগে 1 কাপ। তো আজকে দুপুরে জানে খরচা 1 কাপ খাইতাম। তো এখন দুধের চা বানাইছি 1 কাপ বানাইয়া বিস্কুট 2টা দিয়ে খাই আনি আর আমি একবেলাও খাই কিন্তু চা রান্না করা লাগে 3 বেলা 3 বেলা চা বানাই তাই 3 বেলা খাই না রে। তো এটা একটা কয় আমার আসলে কয় নাই মনে চায় না বেশ খাওয়ার আরে কিন্তু সকালে খাইতে লাগে সকালে না খাইলে বোঝা যায় কি তামুক খালি খালি করে আর কিছু খাইবা জানে চাই না 1 কাপ চা খাইবা জানে চাই। তো এই যে দেখো একটা আমি ছটি দিছিলাম অনেকদিন আগে খাঁচা আমারই রান্না করিয়া ছটি দিছিলাম। তো এটা আজকে দেখা যায় শুকাই গেছে আর তো পুরাপুর শুকাইছে করিয়া বোঝা যায় না। তো আমার ছেলে লাগাইছেন তাই এটা খাইলে এটা। তো আমার ছোট ছেলে হে তো এই আমগুলা তুবাইয়া আনিয়ে দিছে আর তুফানে ফেলাইছিল আমার এই তুবাই তুবাই জমাইয়া রাখছে। পরে আমি এই যে রান্না করিয়া ছটি দিছিলাম শুকাই গেছে মোটামুটি। তো হে লাগাইছে আজকে ওটা হাঁটিয়ে লাইতাম খাই লিত আর এক লেপাও দিছিলাম ওর পরে আর লেপতে পারছি না আসলে আম পাইছি না। আর গাছ থেকে আম ফাড়িয়া এটা আর মনে চান না আর যেন আবার গাছ থেকে ফাড়িয়ে রান্না করি উপরে দিতাম। তো বললাম যদি ফাঁকেতে বাচ্চারা খাইবা নতুন গাছ আনতে আম ধরছে তার কাছে আম ফাড়িয়ান না। তো যেটা তুফানে ফেলাইছে ওটা আরে খামো লাগাইছি। তো খুব মজা হয়েছে খাইতে আরে শুধু চিনি দিয়ে লবণ দিয়ে রান্না করছি তো কিন্তু খাইতে অনেক স্বাদ হয়েছে। তো পুরাপুর মিঠা নাই আর পুরাপুর ঠেঙ্গাও নাই আর পুরা মিঠা হয়েছে না। তো যে সময় আমি রান্না করি আর পুরা আরি রোদের মাঝে দিছে তো বোঝা গেল মিঠা আর এখন শুকাইয়া দেখা যায় একটু ঠেঙ্গা ঠেঙ্গা হয়ে গেছে। তো তারা তো ঠেঙ্গা খাইতে ভালো খায় আমার ছেলে লাগাইছে আগে একটা মা হাঁটিয়ে আমারে দিলাও আমার লগর একটা বাইরে আইছে অটারে নিয়ে দিয়াই। তো তার লগর আর তার মতন একটা ছেলে বাইরে তো তারা তো ইয়ে আইসেন তাই ছটি খাইতা। তো দৌড়ে নিয়ে তানে একটু মা দিয়ে আই গেছেন। তো তান তো একলা আর মুখে দিতাম না তান বন্ধু তৈয়া। তো বাড়ি সবটি খাটিয়া তারে একদম ছোট ছোট করে দিতাম হে জেলা করলা আমি খাটিয়ে দিয়া হলো একদম ছোট ছোট করে খাটো বড় করে খাটিও না। তো তার কথা মতো আমি সব খাটিয়ে লিছি দেখো। আর এই যে পলিথিনের একটা আর এই মানে রাঙ্গের মধ্যে উপরে দিছিলাম ওর থেকে খুব সুন্দর হইয়া উঠে গেছে। আর এমনি আর এই প্লেটও দিলে বা ডালা কুলা এটার মাঝে দিলে তাড়াতাড়ি উঠে না টুকরা টুকরা হইয়া উঠিব তাড়াতাড়ি উঠানি যায় না যত সময় গাড়ি বানাইছো না অত সময় উঠে না পাতলা হইলে উঠেও না। আর রাঙ্গ দেবাই আরই পুরা সুন্দর মতো উঠে গেছে সারাখান বড় একটা রুটি পিঠার মতন আরই খুব সুন্দর হইয়া উঠিছে। তো মোটামুটি প্লেট দিয়ে 1 প্লেট হয়ে গেছে। তো মেঘর দিন আবার পরে আমার বাড়ির সাইডের দিকে থাকে পানি আর পানির মাঝখানে পুরা বাড়ি তো সাইডের দিকে পানি আর মাঝখানে পড়ছে বাড়ি আর ইলা বাড়ি তো বেশিরভাগ মশা তখন। তো দিনের বেলা মশার বাতি ধরাইতে লাগে আর এখন বিকাল টাইম বিকাল 4টার মতন বাজে। তো আসলে নামাজ পড়িয়া আমার গরুটা পুকুরি পাড়ো ছাড়িয়ে দিছি আর এত মশায় বেরিয়েছেন তারে আরই খাইতে দিত না ঘাস উবা টপকিদের খালি বাড়িতে যেত। আর এত ঘাস হয়েছে পুকুরি পাড়ো ফরকির যাবা যান না বাসন আরি ধুইতে পারিয়েন না গিয়ে খালি মশার জোকের কারণে আরই। আর ঘাস বেশি হয়ে গেছে কইলাম কত সময় খাইলে ঘাস ওটা কিছু চাপিব আর জোক হরবা। তো ইনো আনি দিয়া দেখি এত মশা মশার কারণে খাইতে পারেন না পাও এটা একদম বেরিয়ে লিছেন খালা হয়ে গেছেন দেখো পাও খালি মশার কারণে। তো আমি বাতি একটা লইয়া আইসি হয়েছে কত সময় ঘুরাইলে মশা যাইবা গিয়ে একটা উড়াইতা নাই। আর 1 ঘন্টার সময় তো আর মশা থাকতা নাই ওটা দৌড়াইয়া সাইটো রাখবো তানে দীর্ঘা দিতে যাই মুখিয়া। আর এত যোগ আর এই জায়গার মাঝে তো যোগিটা তো যাইতা না এখানে দেখো আমার হাতের মাঝে এই একটা মশা বইছে। তো আমি তারা খাদানিত লাগিয়া তারা আইয়া আমার হাতও বইতরা পাত বইতরা আর এত জোরে আর সোর ইটা ঢুকায় সামলার ভিতরে তারে আর মোটামুটি দিতেও লাগে খাদাইতেও লাগে মারতেও লাগে এইরকম আর
জাড়া মারলে অজরও যেতে নাই, এই যে দেখো ফার মাঝে আইয়া জোড়া জোড়া হইয়া বইতরা, জোড়া জোড়া হইয়া ফায় হাতে বইতরা আইয়া। আর তলগে তো জোকও আসন, আমি সব সময় ফাও বা দিয়া খেয়াল রাখি আর যেন আমার ফা জোকে দোতরানি। আর আমার পুকুরিটা বড় করে মেঘের আচড়ি দিলাইলে পুকুরিটা পড়ে যায়, আর পরে এক দুদিন মেঘ না দিলে আবার দেখা যায় পানি কমে যায়। তো এখন দেখো পুরা ফুরকি ভর্তি পানি, গাট কুট কিচ্ছু দেখা যান না। আর এক দুদিন মেঘ না দিলে আবার পানি কমে যাব, এলার হইতো নাই। তো আমি বাতিটা লইয়া আবার কারণে গরুটাই আমার খার একটু সময় থাকিয়া মশা ওগুন কিছু একটা করছে নারী। তো কত সময় পরে দেখা যাইব আর পুরা নাই মশা সব, তো মানে ফিট হইয়া পড়ে যায়। আর যে সময় গ্যাস যায় কি আস্তে আস্তে তারা ফুস হয়ে যায়, উঠে যায়। তো এখানে দেখো একজন যুগ আইতরা দৌড়াইয়া আমার দৌড়টা করি, এই যে দেখো ক্যামেরার সামনে। তো কি সুন্দর দৌড়াইয়া আইতরা আমার পাওয়ার মাঝে দৌড়টা, আর একদম আমার পাওয়ার খান্দাতে আসছে দেখো। তো আমি সব সময় খেয়াল রাখি আমার পা বাই দিয়া পা থেকে যুগে দৌড়ানি। তো পরে এই যে বাতিটা আমি তার মুখের মাঝে লাগাইয়ার আর আগ বইতানি আর আগ বইতা নাই আর যাইবা গিয়া। তো গরম তো বাতির মুখটা গরম, আর গরম জায়গা তার মুখের মাঝে লাগাইয়ার আর দৌড়িয়ে গিয়ে থানি লুকাইতরা, এই যে দেখো গাছের নিচে গেছে গিয়া তার বিচারিও মেলেন না। তো গরু বাচ্চারে ওলা মোটামুটি ধর বাজুকে না ধরতা নাই, এক পাত দুই তিনটা থাকতে পারো। তো খাইলে কত সময় খাবার পরে নিয়া টানে জোক গুলা সব ফালাইয়া দিব। এখন জোক আর কি লেখা দাইতাম, লবণের পানি ছিটাইয়া দিলেও আরে দেখি ধরিলেন, ধরা পারতেন না। একমাত্র চুন দিলে দেখা যায় মরণ, তো চুন দিলে তো গরু খাইতে পারতো না, চুনের পানি দিলে গরু তো মুখ গাও যাব। আর এই যে দেখো বাতিটা আমি মাটির মাঝে গাড়িয়ে রাখছি। তো সবসময় একটা গ্যাস দিব আর মশা হরিয়া থাকবা, আর জোক আর থাকুক গরু গরম নেবার পরে জোক ফেলাইমু। আর বিকাল টাইম এত বাতাস আনতে দেখা যায় আর খুব ভালো লাগে রাটিতে, ঠান্ডা ঠান্ডা বাতাস দেয়, হয়তো মেঘ আইন দিতে পারে, মেঘলা হরিলার আস্তে আস্তে দেখা যায়। তো এই ভিডিওটা হইল গিয়ে আজকে দুপুরের ভিডিও। তো এখানে দেখো আমি চানা মটর ভিজাই রাখছি, সকাল সকাল ভিজাই রাখলাম, দুপুর টাইমে দেখা যায় পুরা ফুলি গেছে। আর চানার সংখ্যা একদম কম, 3 ভাগের 1 ভাগ হইব চানা আর 2 ভাগ হইব মটর। তো দেখো কত বড় গামলা দিয়ে আমি এক গামলা ভিজাইছি। তো এটুত 1 কেজি পুরা আর 2000 মিলাইয়া 1 কেজি। আমার ঘরে চানা মটর খুব বেশি চলে। আমার বাচ্চারাই এখারা খাইবা সিদ্ধ হইয়ালে আর এখারা খাইবা চানা বুনা বানাই, চানা মটর বুনা বানানির পরে আর এখারা তারা শুকনা শুকনা নিবাগি তুলিয়া। এরপরে তো একটু ঝোল দিতে লাগবো, ঝোল ছাড়া তো হইতো না, বাদ দিয়ে খাইতে হলে তো ঝোল লাগে। তো তারা দুইয়ে রাতে না এইরকম খাইবা, রান্না করার পরেও আবার নিয়ে খাইবা। তো এটা বেশি চলে আর মোটামুটি এর লাগে বাড়াই বাড়াই রান্না করি। আগে আগে 600 গ্রাম 700 গ্রাম রান্না করতাম, এখন পুরো 1 কেজি আনিলাই। দেখি তারা আবার 3 ভাগের 1 ভাগ করে সিদ্ধ হইয়ালে নিয়ে খাইলেন। এর লাগে কিছু বাড়াইয়া দিছে, আর একটা আলু দিছি কাটিয়া আর কিছু লবণ দিয়ে সিদ্ধ করবো। তো এখানে দেখো আমার ঘরে এখন মাছের চাষ করা হয়ে যায়, আমার ছোট ছেলে। তো তাই এখন মাছ পালন হত্যা ঘরের মাঝে। তো একটা সসপ্যানের মাঝে পানি লইয়া ছোট ছোট মাছ ছোট একটা জাল দিয়ে মারিয়ে আনিয়ে ফেলাইছে। তো এখন এইটার মাঝে মাছ বড় করতো, হে মাছ ফালিত কত যে নাটক করে। তো স্কুলে মসজিদে পড়িতো হনি না, দিনের বেলা সাইকেল চালাইতো না, মাছ চাষ করতো। তো একটু সময় রেস্ট পাই বেলা মাছ মারা যাইব গিয়া, মাছ মারিয়া আনিয়া যেটা মাছ সেটা তা হয় অতা আনি ওটা ফেলায়। তো বাঁকা হটা মাছ আছে না কিন্তু দেখা যায় না, পানি টান কালারিং বানাই দিছে, লগে হটা পাথর দিছে। আর পানি টান তো কিতা যে কালার দিছে নীল কালার দিয়ে তৈরি করছে, পুরা মতে দেখা যান না। আর সেঙ্গের পানা হটা আসন গুতুম এগুদুগু আসন দেখা যান, কই ফনাও আছে। তো পানি টান কালারিং না বানাইলে সুন্দর মতো দেখা গেল অনেক। তো দেখা যান না মাছ অনেকটা আসন। তো এটাই পাথর খাইতে আনি, পাথর আনি দিছে, আমি হলাম কয়টা বসি আনি দে, বসে দিল না হে আর পাথর দের কয়টা মাটি খাকবা পাথর খাকবা, পুকুরিত খাও খানি দেয়নি, তারা তো খেক চেক খাইয়া বড় হয়। তো ওটা মনে করিয়া হে পাথর আনি দিছে, এতে পাথর খাইটা লগে গাছের ডালও আছে। তো কালকে তাকে মাছ এখন যেয়ে রাখছে আর এই ছোট ছোট মাছ এখনো পর্যন্ত দেখি একটাও মরছেন না, সব দিতে আসন। তো স্যাং এমন তাড়াতাড়ি মরইন না, আর ফুটি তার কিনা আইতে হইলে মরি যান, এটার মাঝে তো বেশি স্যাঙ্গের ফনা আর গুতুমের ফনা। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।